এর মধ্যে কিন্তু গয়ালের সবগুলো অংশ মাপা হয়েছে, সবগুলো অংশ ওজন করে হয়েছে 331 কেজি, 8 মণ 11 কেজি। আর অ্যালবিনো হলো 8 মণ 7 কেজি। মাংস কেমন দেখলেন বলেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাহ, মাশাল্লাহ। এরই মধ্যেই কিন্তু অ্যালবিনো মহিষের একটি রান কিন্তু উঠিয়ে দেওয়া হলো। আমরা একটু ওজনটা দেখতে চাই, কেমন ওজন হচ্ছে। এটা ছাড়তে হবে, ছাড়ার পরে বোঝা যাবে। ভাই কত হলো? ছাড়েন, ছাড়েন। দেখি, 51 কেজি, 51 কেজি, 51 কেজি। এটা কিন্তু পেছনের একটি রান। এর মধ্যে আরেকটি অংশ কিন্তু আমরা দেখছি, এটা সম্ভবত সিনার অংশ। সিনার অংশের ওজনটা যদি আমরা একটু দেখতে চাই, এটা হচ্ছে 19 কেজি 60 গ্রাম। 19 কেজি 60 গ্রাম। সবার সামনে কিন্তু একটি একটি করে পার্ট নিয়ে আসা হচ্ছে এবং ওজন করা হচ্ছে। ও না, দুটো একসাথে দেওয়া হচ্ছে। আমি 19 কেজি 60 গ্রাম ছিল এবং একটি রান নিয়ে আসা হয়েছে, সামনের রান। এই দুটো সহ হয়েছে, না মিটারের সমস্যা নাকি, 47 কেজি। কত হলো ভাই? 47। আচ্ছা আচ্ছা, রান এবং সামনের সিনা সহ হয়েছে 47 কেজি। এবার কিন্তু পেছনের, আমরা অ্যালবিনো মহিষের পেছনের রানটা দেখছি। এর মধ্যেই কিন্তু নিয়ে আসা হয়েছে, উঠানো হচ্ছে। দেখা যাক এটা কতটুকু ওজন হয়। এটা হয়েছে 52 কেজি 90 গ্রাম বা 900 গ্রাম। 52 কেজি ধরলাম, যেহেতু ডাইরেক্ট একটি পার্ট মাত্র। 52 কেজি। পেছনের অংশ আপনারা দেখছেন, এটা কিন্তু সবার সামনে ওয়েট করা হচ্ছে। আরেকটি অংশ কিন্তু নিয়ে আসা হচ্ছে, এটাও কিন্তু মহিষের মহিষের বুকের অংশ আমরা দেখছি, বুকের পাশের অংশ। এটা কিন্তু হয়েছে 24 কেজি, 24 কেজি 100 গ্রাম। ও না, দুটো একেবারে কিন্তু দুই পার্ট একবারে নিয়ে আসা হলো, একবারে ওজন করা হচ্ছে। এটাই ভালো হলো। দুই পার্টের ওজন হয়েছে 49 কেজি 200 গ্রাম। মোটামুটি এখানে কিন্তু সবগুলোই সবার সামনে দেখানো হচ্ছে এবং ওয়েটটা করানো হচ্ছে। এর মধ্যে অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে, আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তারপরে যেহেতু বলেছে যে মাংসগুলো পাট পাট করে দেখানো হবে, যার কারণেই কতটুকু ওজন হয় আপনারাও জানতে চান, আমরাও একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু অ্যালবিনো মহিষের সামনের রান, সামনের রান 28 কেজি। বাহ, মাশাল্লাহ। দেখেন খুব সুন্দর সামনে গরম গরম আছে এবং কালারটা কিন্তু খুব ভালো লাগছে। দেখেন, এই যে দেখি 28 কেজি সামনের রানটা কিন্তু আমরা পেলাম। 28 কেজি, 28 কেজি, 28 কেজি হয়েছে এরই মধ্যেই। সামনের বুকের অংশ, বুকের অংশ এটা হচ্ছে 20 কেজি, 20 কেজি, 20 কেজি 400 গ্রাম। আমরা উপরের যে 10-20 গ্রাম বা 100-200 গ্রাম, এটা কিন্তু আমরা মাইনাস করছি। মহিষের কিন্তু আমরা দেখছি যে আবার পাশের এবং গর্দানের অংশ কিন্তু এবার চলে এসেছে, খুব সুন্দর করে বসানো হচ্ছে এবং আমরা ওয়েটটাও কিন্তু এখন দেখতে পাবো। আমরা দেখছি কত, বাহ, 40 কেজি, 40 কেজি 200 গ্রাম। মাশাল্লাহ, কালার কিন্তু খুব সুন্দর আসছে, একেবারে দেখার মতো। গর্দানের মানে চকচক 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 করছে কিন্তু গর্দান। 40 কেজি। আচ্ছা দেখেন, একেবারে অ্যালবিনো মহিষের শেষ পার্ট কিন্তু আমরা দেখছি। এই যে শেষ পার্ট, গর্দানের অংশ দেখেন। এটা হয়েছে 40 কেজি। বাহ, সব কিন্তু মিলে গিয়েছে। এটাও হলো 40 কেজি। পেছনে প্রচুর লোকজন। এটা কিন্তু অ্যালবিনো মহিষের মাংস কিন্তু আমরা দেখলাম। এরই মধ্যেই সব পার্টগুলো সবার সামনে আমরা দেখলাম যে একটি একটি করে নিয়ে আসা হলো এবং ওজন করা হলো। আর কোনো অংশ নেই অবশ্য, তবে হ্যাঁ, মাথা তো আগে আলাদা চলে গিয়েছে এবং ভুঁড়ি তো বাদ। আর যে হালকা চর্বি ছিল, সে পেটের ভুঁড়ির চর্বি, সেটাও কিন্তু বাদ। এর বাইরে আছে শুধু কলিজা এবং ফ্যাপসা। এছাড়া কিন্তু সব অংশই কিন্তু দেখানো হয়েছে। সবগুলো অংশ মিলিয়ে হলো 327 কেজি। তাহলে আমরা প্রথম যে অ্যালবিনোটা দেখলাম, নয়ন ভাই
এটা কোন অ্যালবিনো ছিল? হ্যাঁ, ও আচ্ছা, আমাদের হিসাবে একটা আসছে টোটাল 327 কেজি। আমার হিসাবে, আমি জানি না আবার ভুল করলাম কিনা। 327 কেজি। ঠিক আছে, বাহ। আমাদের যোগ ফল মিলে গিয়েছে, তার মানে আমি পাস। 327 কেজি, তাহলে কয় মন হচ্ছে? 8 মনতে 3 কেজি কম, 8 মনতে 8 মন 7 কেজি হয়েছে। 8 মন 7 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যালবিনো মহিষের ওজন হলো 8 মন 7 কেজি। কলিজা ফ্যাপসাটা এটা আলাদা। কলিজা ফ্যাপসা বাদ, পায়া বাদ, মাথা বাদ, শুধু 8 মন 7 কেজি হলো অ্যালবিনো মহিষের মাংস। গয়ালের কিন্তু একটি রান নিয়ে আসা হলো। গয়ালের রানটা কিন্তু ওজন করা হচ্ছে। গয়ালের রানের ওজন হলো 24 কেজি 30 গ্রাম। যাই হোক, 24 কেজি, মাশাল্লাহ মাংসের কালার কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, একটি রান, এটা হয়েছে 24 কেজি। গয়ালের আরেকটি অংশ কিন্তু চলে এসেছে, দেখি এর মধ্যেই। বাহ, এটা কোন পাশের ভাই? পেছনের রান 52 কেজি 800 গ্রাম। এটা কিন্তু গয়ালের রান আমরা দেখতে পাচ্ছি। বলদ গয়াল বা বোল গয়াল। তো পেছনের রান এবং তার পিছনের কিছু অংশ সহ কিন্তু এটা আমরা ওজন দেখছি। এটার আমি আবারও বলি যে 52, কত দেখলাম, 52 কেজি। আচ্ছা, 52 কেজি 800 গ্রামের মতো। তো যাই হোক, গয়ালের ওজন কিন্তু ভালোই মনে হচ্ছে। পাশাপাশি অ্যালবিনো কিন্তু চলছে, যেহেতু অধিকাংশ কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে যে গয়াল এবং অ্যালবিনোর মাংসই নিচ্ছে, দুটোই নিচ্ছে। সুতরাং আসলে দুটোই পাট পাট করে একটু ওজন করে তারপরেই কিন্তু ছোট ছোট করে পাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে দেখেন, ও গয়াল, গয়াল কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ে আসছে। এটা হয়েছে 19 কেজি। এটা সম্ভবত বুকের পাশের যে অংশ, সেই অংশটা দেখছেন, বুক এবং পেটের পাশের। 19 কেজি 300 গ্রাম। এই পাট কিন্তু গয়ালের একটা অংশ চলে এসেছে, দেখেন, এটাও কিন্তু বুকের এবং পেটের অংশ। এটাও হয়েছে 20 কেজি 800 গ্রাম। বাহ, গয়ালের ওজন যেটা মনে হচ্ছে, না ঠিক আছে ঠিক আছে, মানে সব মিলিয়ে দেখা যাক কত হয়। লোকজনের কিন্তু ধৈর্য আর কুলাচ্ছে না, এরই মধ্যে দীর্ঘ লম্বা লাইন হয়ে গিয়েছে। আর মাংসগুলো ছোট ছোট করে পাট করা হচ্ছে, যাতে সবাই সব কিছু দেখে শুনে নিতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা দেখছি গয়ালের অংশ, গয়ালের সামনে পেটের অংশ। এটা হয়েছে কত? 29 কেজি। 29 কেজি হয়েছে এটা। পেট এবং পিঠের অংশ মিলিয়ে 29 কেজি। এই যে গয়ালের আরেকটি অংশ কিন্তু ওঠানো হচ্ছে, অর্থাৎ পেছনের রান কিন্তু আমরা দেখছি যে মাশাআল্লাহ 59 কেজি পেছনের রান সহ। 59 কেজি 700, ও না না, এই দুটো 59 কেজি ধরতে হবে। যাই হোক, 59 কেজি হলো গয়ালের পেছনের রান। গয়ালের আরেকটি রান কিন্তু উঠানো হচ্ছে, দেখা হবে যে ওজন কেমন। এগুলো দেখে অবশ্য এটাও 28 কেজি। 28 কেজি একটি রানের ওজন। গয়ালের আরেকটি অংশ কিন্তু আমরা দেখছি, এটা পেছনে বুকের এবং পেটের উপরের এবং পুটের অংশ বলে। কত, কয় কেজি? 34 কেজি। 34 কেজি। এই যে দেখেন ভাই, এটা কোন অংশ? সিনার অংশ ভাই। আরে উপরে কেন হাত দিয়েছি, খেয়াল করি নাই। এই যে দেখেন সিনার অংশ 20 কেজি না ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ। এটা তো দেখি নরে মনে হয় না, নড়তেছে না। সিনার অংশ হলো 20 কেজি। এটা গয়াল দেখছেন কিন্তু আপনারা, গয়ালের অংশ আমরা দেখছি 20 কেজি। বাহ, টেনে টেনে নিয়ে যাচ্ছে, লোকজন পিছনে আছে, অস্থির হয়ে যাচ্ছে আর কি। স্বাভাবিক গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, এর মধ্যেই চলছে। এই যে আরে ও যাক, এটা 25 কেজি।
কেজি 900 গ্রাম। এটা কিন্তু গয়ালের অংশ, গয়ালের অংশ দেখছেন। ও এটার সাথে আবার গড়দান দিবে একসাথে, গয়ালের গড়দান সহ কিন্তু ওজন দেওয়া হচ্ছে। দেখা যাক কত আসে। 45 কেজি, 45 কেজির মতো চলে এসেছে, 45 কেজি। এর মধ্যে কিন্তু গয়ালের সবগুলো অংশ মাপা হয়েছে, সবগুলো অংশ ওজন করে হয়েছে 331 কেজি। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। 331 কেজি মানে কত মনে হচ্ছে? 3 মন 11 কেজি। 8 মন 11 কেজি। যাই হোক আলহামদুলিল্লাহ, 8 মন 11 কেজি, 8 মন 11 কেজি। আর অ্যালবিনো হলো 8 মন 7 কেজি। তো দুটো প্রায় কাছাকাছি। হ্যাঁ, 8 মন 11 কেজি আপনার। হ্যাঁ, এরপরে তো এর মধ্যে তো কলিজা ব্যবসা নাই, মাথা তো আগেই আউট। মাংস, ফ্রেশ মাংস, তাহলে তো ঠিকই আছে। আপনি ভাবছিলেন যে কত 8 মন প্লাস 8.5 মন। হ্যাঁ, তো এই সহ 8.5 মনে। একেবারেই আমাদের নয়ন ভাই মাপে মাপ ভাই। এর মধ্যে তো আরেকটা জিনিস দেখেছিলাম, যাই হোক তো সব শেষ। আমরা অ্যালবিনোর ওজনেও কিন্তু আপনাদের একটা ধারণা দিলাম। আমি তো বললাম ভাই 8 মন করে হইলো। তো তাই না? কমে নাই, কমে নাই না? কমে বরকত দিয়েছে আল্লাহ পাক। এর মধ্যেই কিন্তু গয়ালের মাংস দেওয়া শুরু হচ্ছে, মাপা শুরু হয়েছে। প্রথম যিনি মাংস নিচ্ছেন তিনি হচ্ছে 3 কেজি গয়ালের মাংস। তো আমরা একটু অপেক্ষায় আছি, সরাসরি আপনাদেরকে দেখাতে চাই। গয়ালের মাংসের অপেক্ষায় আছি আমরা। পেছনে কিন্তু দীর্ঘ লাইন এবং সবাই স্বাভাবিকভাবেই অপেক্ষা করবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অবশ্য দেওয়া শুরু হলে তখন কিন্তু আবার খুব দ্রুতই সম্ভবত হয়ে যাবে। প্রথম গয়ালের মাংস কিন্তু এরই মধ্যেই নিয়েছেন। আচ্ছা ভাই, আর এই পড়ে গেছে নাকি? ভাই, একজনই 3টা? জি, কোথা থেকে? নারায়ণগঞ্জ থেকে। মাংস কেমন দেখলেন বলেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো? জি। আচ্ছা আসেন। আপনি গয়ালের পরে এরপর কি অ্যালবিনো আছে নাকি? এই যে মহিষের সিরিয়াল এখানে। মহিষ, এই মহিষ দেন এবার। ওই পাশে কিন্তু অ্যালবিনো এবং ওই পাশে গয়াল এবং এই পাশে কিন্তু অ্যালবিনোর মাংস কিন্তু দিচ্ছে। এটা কিন্তু মহিষ। ভাই মাংসটা একটু উঁচু করবেন, দেখি আমরা একটু ক্যামেরা। এটা গয়াল না? কিরকম দেখলেন? গোশত তো ভালো। আচ্ছা আচ্ছা, জি। উনি কিন্তু দ্বিতীয় কাস্টমার ছিল। যাই হোক, একের পর এক সিরিয়ালি কিন্তু শুরু হয়েছে গয়াল এবং অ্যালবিনোর মাংস দিয়া। গয়াল, আচ্ছা আচ্ছা, কিরকম মনে হচ্ছে ভাই? এটা ভালো দিছে, হ্যাঁ, ভালো দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, জি জি, ধন্যবাদ। অনেক লোকজন কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, কষ্ট লাগে যে এই সবাই একসাথে মাংস দেওয়াটা কঠিন হয়ে যায়। একটু সিরিয়ালি না নিতে পারলে অনেকেই আসলে দাঁড়িয়ে থাকার ফলে তাদেরও খারাপ লাগে। যাই হোক, মাংসই তো নেন নাই। এই যে, ঠিক আছে, খুশি তো? আচ্ছা যান, ঠিক আছে, যান সিরিয়াল যান। ভাই কিন্তু মাংস নিয়ে খুশি একবারে কঠিনভাবে। দেখছি যে চতুর্দিকে সিরিয়াল আছে, কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। বিশেষ করে যারা সিরিয়ালি আছে তাদের তো আগে দিতে হবে, তারপরে এখানে এসে যারা নতুন করে এসেছেন এখানে মাংস নেবেন তারাও কিন্তু আশা করা যাচ্ছে পেয়ে যাবেন। এর মধ্যেই অ্যালবিনো এবং গয়ালের মাংস নেওয়ার জন্য এখনও কিন্তু দীর্ঘ লাইন আছে। সবাই সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে থেকে কিন্তু এই গয়াল এবং অ্যালবিনো মহিষের মাংস সংগ্রহ করছে। আজকে ছুটির দিন, আমরা আছি রাজধানীর কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে। এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিভাবে এই গয়াল এবং অ্যালবিনো মহিষের মাংসের জন্য প্রচুর সাধারণ মানুষ আসছে এবং মাংস গ্রহণ করছে। মান্টা থেকে আসছে। একটু দেখি কি এটা? এটা হলো অ্যালবিনো। অ্যালবিনো, জি। অনেক ভারী মনে হচ্ছে ভাই। 5 কেজি। কেমন কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ নিলাম, ফার্স্ট টাইম নিলাম। এখন মাংস কেমন দেখলেন? মাংসের কালারটা ভালোই লাগছে। ঠিক আছে, এখন খাওয়ার পরে বোঝা যাবে স্বাদটা কিরকম। ফার্স্ট টাইম, ঠিক আছে। ধন্যবাদ ভাই, হয়েছে। আচ্ছা, অ্যালবিনো না দোনোটাই নিছি। দুটোটাই? হ্যাঁ, মাংস কেমন দেখলেন? দিল তো ভালোই। গয়ালে একটু বেশি চর্বি মনে হলো, বাট হ্যাঁ। যা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই না, পাইছি। গয়ালে চর্বি হয়েছে পরতে পরতে আমরা এটা তো দেখলাম যে- সচরাচর কখনো খাওয়া হয় না, হ্যাঁ। তো অ্যালবিনোটাও শখ করে নেওয়া, গয়ালটাও শখ করে আর কি নেওয়া। কিসের কিসের মাংস হলো? অ্যালবিনো নিলাম 1 কেজি, আর আপনার গয়াল নিলাম এটা অ্যালবিনো, এটা অ্যালবিনো। এটা অ্যালবিনো, আচ্ছা, আর এটা হচ্ছে গয়াল।
আপনার ভিডিও দেখে আসা। কোথা থেকে আসছেন? এই তো সামনেই। একটু ফুটা করে দেই ভাই। হ্যাঁ হ্যাঁ করেন। ফুটা করলে বাতাস পাস হলে ভালো থাকবে মাংস। হ্যাঁ। গরমের দিন তো কেমন মাংস কেমন দেখলেন? মাংস তো দেখলাম ভালোই, আগের চেয়ে ভালো। আচ্ছা, কোনো ধরনের ঝামেলা নাই তো? না ঝামেলা হয়নি। যেটা দেখে নিচ্ছেন আমরা কথা বলেছিলাম যে সবার সামনে এবং কোনো ধরনের যাতে ঝামেলা না হয়। হ্যাঁ সেটাই করেছে, তবে আপনার লাস্ট ভিডিওতে বলেছিল যে পিস দেখে নেওয়া যাবে, ওই যে কিন্তু piece ঝুলাইছে, এখানে আর কিন্তু সেটা লোকজনের হয়নি। কারণে সেটা যদি করতে পারতো আরেকটু ভালো হতো আর কি। আরো ভালো হতো, কিন্তু একসাথে হলে তখন মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হয়ে যেত, পিস দেখবে এরপরে সময়টা বেশি লাগতো। সময় বেশি লাগতেছে। আছে শেষের দিকে হয়তো বা দিতে পারবে। শেষের দিকে দিতে পারে। ভাই কি অবস্থা, কিসের মাংস? অ্যালুমিনিয়াম ভাই। কেমন কেমন দেখলেন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো ভালো। কথা কাজে মিল আছে তো? অবশ্যই অবশ্যই। আরেকবার নিয়েছিলাম এই জন্য আরেকবার। ধন্যবাদ। এখনো চলছে এই অ্যালবিনো এবং গয়েলের মাংস। আমরা এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।